আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতুহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা জানান। একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি যে বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়া একটা জিনিস বারবার ঘুরপাক খাইতেছে যে বিশিষ্ট কিছু নিউজ চ্যানেলগুলো, যেমন যমুনা টিভি, তারপরে আনোয়ার টিভি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মূল হেডিং লেখা আছে যে স্ত্রীকে পেনানো জায়েজ, বৈধতা দান করলো তালেবান সরকার। আরে ভাই, ওখানে নিয়মে লেখা আছে যে স্ত্রীকে যদি স্বামী প্রহার করার কারণে যদি তার হাড় ভেঙে যায়, তাহলে স্বামীর তৎক্ষণাৎ 15 দিনের জেল হবে এবং কঠিন পরিমাণ, মানে অনেক বড় অঙ্কের জরিমানা ধরা হবে। এটা হলো মূল নিয়ম। কিন্তু এই জারজ মিডিয়াগুলো, মানে মুসলমান উম্মার মধ্যে এমন একটা বিভেদ সৃষ্টি করে দিতেছে যা তারা যেন ইসলামী শাসনতন্ত্রকে পছন্দ না করে। এটা ইসরায়েলদের একটা চালনা। মানে কি বলবো এদেরকে, মানুষ কতটা, মানে এদেরকে কি বলা যায়, যাদেরকে আমরা সোশ্যাল মিডিয়ায় যাদেরকে আমরা ফলো করি, যেমন সময় টিভির খবর আমরা দেখি, সীমান্ত টিভির খবর আমরা দেখি, কিন্তু এই মিডিয়াগুলো বাই দ্য পিপল একটা নিউজ, এদেরও দেখলাম যে একই বিষয়। কিন্তু মূল জিনিসটা হলো কি, আমরা আফগানিস্তানের কথা বলি, আমরা খালি আফগানিস্তান করি। আফগানিস্তানের মুসলমান নারীরা যেই পরিমাণ নিরাপদে আছে, অন্য ইউরোপ কান্ট্রিতে প্রতিবেদনে আসছে 4 মিনিট পর পর আপনার ধর্ষণের মামলা আসে। আর আফগানিস্তানে সারা বছরে হয়তোবা 2টা থেকে 3টা মেয়ে ধর্ষণ হয়, তা হয়েছে তাদেরকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হয়। মানে কি বলবো এদেরকে, মানুষ তো, শয়তান তো এই রমজান মাসে একটু ছুটি নিছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই শয়তান এই সোশ্যাল মিডিয়ায় যে কিছু সাংবাদিকের কাছে দায়িত্বটা অর্পণ করে গিয়েছে। যখন এই হেডলাইনগুলো দেখবে মানুষ, ধরেন আমরা তো মাদ্রাসায় পড়ি, আমরা জানি যে এগুলো মানে এগুলো ঠিক, মানে এগুলো তো ঠিক না। কিন্তু যারা স্কুল কলেজে পড়ে, অর্থাৎ অনেক মা বোনরা আছে, দেখেন সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করেন, যখন সামনে আসবে যে আফগানিস্তান আফগানিস্তানে মেয়ে এই স্ত্রীকে মারার বৈধতা দান করা হয়েছে, তখন তারা কি ভাববে? তারা তো আর সোশ্যাল মিডিয়ায় খোঁজ খবর নেবে না যে আসল নিয়মটা কি। এজন্য আমি বলতে চাই যে যেসব সোশ্যাল মিডিয়ায় এগুলো না করা। আর চিন্তা ভাবনা, কিছু শাহবাগী মেয়েরা দেখলাম, মেয়ে এবং পুরুষরা দেখলাম যারা নারীবাদী, তাদেরকে দেখলাম যে তারা মানে অনবরত পোস্ট করে যাচ্ছে। ভাই, বিষয়টা ভালো করে বোঝেন, তারপরে পোস্ট করেন। আর মানে মানুষের বাংলাদেশে কি বলবো, বাংলাদেশের পুরো সিস্টেমটাই উল্টো পাল্টা। সেনকে ওই যে সাপ্লাই কলিতে ভোট দেওয়ার জন্য একটা মহিলা, মানে মার বয়সে একজন মহিলা ধর্ষণ হয়েছে, কিন্তু এই নারীবাদীরা বলতেছে যে এরে কে ধর্ষণ করে। ধর্ষণ করার জন্য তো একটা সুন্দর মেয়ে চয়েস করতে পারতো। তাহলে তারা এটাকে এর মাধ্যমে বুঝাইতে চাচ্ছে যে তারা ধর্ষকের পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক বলে